আন্তর্জাতিক ও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন নীতিমালার সাথে সামঞ্জস্য করার প্রয়োজনে 2012 সালে নতুন আইনের কাজ শুরু হয় এবং 2017 সালে তা সিভিল এভিয়েশন অ্যাক্ট 2017 হিসেবে সংসদে পাশ হয়। এই আধুনিক এবং আন্তর্জাতিক মানের আইনের বিভিন্ন ধারা ও অধ্যায়ের মধ্যে বিদেশি বিমান সংস্থাদের বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা ও দায়বদ্ধতার জন্য এই আইনের 9 ধারা প্রয়োজনীয় হিসেবে প্রস্তাবিত হয়। তখন বেশ কিছু বিদেশি এয়ারলাইন্স নিজেরাই সরাসরি টিকিট বিক্রয় এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত এবং বাকিরা জিএসএর মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। এই আইন পাশের আগে বিদেশি এয়ারলাইন্স সমূহের বাণিজ্যিক কার্যক্রম তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আইনি কাঠামো বা প্রক্রিয়া ছিল না। অধিকাংশ এয়ারলাইন্স সমূহ বিভিন্ন দেশের জাতীয় পতাকাবাহী সংস্থা হওয়ার কারণে যে কোনো তদারকি নিয়ন্ত্রণমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ স্পর্শকাতর হিসেবে পরিগণিত হতো। উপরন্তু কোনো আইনি কাঠামো না থাকার কারণে নানাবিধ জটিলতা ও সীমাবদ্ধতা সৃষ্টি হতো। এরকম অবস্থায় পরবর্তী 5 বছর এভিয়েশন খাতের সকল অংশীজন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সরকারি নিয়ন্ত্রক সংস্থার মতামত, আলোচনা ও পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে এয়ারলাইন্স পরিষেবা খাতের নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে সরকার 2017 সালে সিভিল এভিয়েশন আইনের ধারা 9 কার্যকর করে। এই ধারার মূল বিষয়গুলো ছিল এরকম: প্রতিটি বিদেশি এয়ারলাইন বাংলাদেশে কার্যক্রম শুরু করার আগে একক বিক্রয় প্রতিনিধি অর্থাৎ জিএসএ নিয়োগ করবে। জিএসএ বাংলাদেশের আইন ও নিয়মাবলী মেনে কাজ করবে। টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের জন্য স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ ও মনিটরিং নিশ্চিত করা সম্ভব হবে। বিদেশি এয়ারলাইন্স সমূহের কার্যক্রম তদারকি করা ও আইনি বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা, সরকারি রাজস্ব আহরণ বাড়ানো, বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ নিয়ন্ত্রণ নিশ্চিত করা, গ্রাহক সুরক্ষা ও সেবার স্বচ্ছতা নিশ্চিত করা, স্থানীয় কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি করা, বাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় রাখা, সর্বোপরি বাংলাদেশের সরকার এবং অংশীজনদের সাথে বিদেশি এয়ারলাইন্স সমূহের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করা। কেন বাধ্যতামূলক জিএসএ নিয়োগ বিধি বলবৎ থাকা দরকার? রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করা ও আইন প্রয়োগের সুবিধা। জিএসএ স্থানীয়ভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান যা বেসামরিক বিমান চলাচল আইন, নীতিমালা, দেশের কর, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সকল আইনের আওতায় সম্পূর্ণভাবে জবাবদিহিমূলক। বিদেশি এয়ারলাইন্স সমূহ ভ্যাট, আয়কর, রেমিটেন্স নীতি ও সিভিল এভিয়েশন অথরিটির অপারেশনাল নির্দেশিকা মেনে চলছে কিনা তে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কোনো ধরনের আইনি ব্যত্যয়ের ক্ষেত্রে বিদেশি এয়ারলাইন্সের তুলনায় জিএসএর ওপর আইনি নিয়ন্ত্রণ প্রয়োগ অনেক সহজ ও কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দেশ এই কারণে স্থানীয় আইন মেনে চলা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করার জন্য জিএসএ নিয়োগ বাধ্যতামূলক করেছে। একইভাবে এই মডেল বাংলাদেশি বিদেশি এয়ারলাইন্স সমূহকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করেছে। বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের জিএসএ এজেন্টগুলোর মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় 50,000 মানুষের জীবন জীবিকা। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে এই দেশের মানুষ। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্স সমূহকে বাংলাদেশে বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থ হবে সরকার, বাড়বে গ্রাহক হয়রানি। কারণ 2, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ও আর্থিক কর্মকাণ্ডে নজরদারি নিশ্চিতকরণ। জিএসএর মাধ্যমে আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট বিক্রয়, বিপণন এবং বাংলাদেশ ব্যাংকে নিয়মিত রিপোর্ট দাখিলের কারণে সরকারি নজরদারি নিশ্চিত হয়েছে। এর ফলে ট্যাক্স ও ফি আদায় বৃদ্ধি হয়েছে এবং এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা এসেছে। জিএসএ সংস্থাগুলো এয়ারলাইন্স থেকে টিকিট বিক্রয়ের উপর কমিশন পেয়ে থাকে, যার উপর উৎস কর অর্থাৎ এআইটি বাবদ সরকার রাজস্ব অর্জন করছে। এছাড়া এসব সংস্থার মুনাফার উপর কর্পোরেট ট্যাক্স আদায় হয়। আগে এই অর্থের পুরোটা এয়ারলাইন্স উদ্বৃত্ত আয়ের অংশ হিসেবে নিজের দেশে প্রেরিত হতো, কিন্তু জিএসএ কাঠামোর মাধ্যমে তা দেশের ভেতরে কমিশন আয় ও রাজস্ব আয় আকারে দেশেই সংরক্ষিত হচ্ছে। যদি এয়ারলাইন্স সরাসরি ব্যবসা পরিচালনা করে তাহলে আউটস্টেশন সেলস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, কেননা এয়ারলাইন্সের জন্য যে কোনো উপায়ে ফ্লাইট লোড বৃদ্ধি করে রেভিনিউ নিশ্চিত করা প্রধান উদ্দেশ্য থাকে। এর ফলে স্থানীয় পর্যায়ে টিকিট প্রাপ্তি দুরূহ হয়ে পড়বে। গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, যা ট্রাভেল এজেন্টগুলো টিকিট বুকিং এবং রিজার্ভেশনের জন্য ব্যবহার করে থাকে, সেটা স্থানীয় বাজারে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। উক্ত এয়ারলাইন্সের স্থানীয় রেভিনিউ হ্রাস পাবে বিধায় বাংলাদেশের ট্রাভেল এজেন্টের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে
নেতিবাচক একটা প্রভাব পড়বে। এছাড়া এই কথা নিশ্চিতভাবে বলা যায়, আউটস্টেশন এজেন্টরা নিজেদের সেলস বৃদ্ধি করার জন্য স্থানীয় অনিবন্ধিত ট্রাভেল এজেন্টদেরকে ব্যবহার করবে। এজেন্টরা নিজেদের সেলস বৃদ্ধি করার জন্য স্থানীয় অনিবন্ধিত ট্রাভেল এজেন্টদেরকে ব্যবহার করবে, ফলে এটা নিশ্চিতভাবেই হুন্ডির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশের বাইরে পাচারকে উৎসাহিত করবে এবং সরকার উল্লেখযোগ্যভাবে রাজস্ব থেকে বঞ্চিত হবে। 3 নম্বর কারণ, গ্রাহক সেবা এবং সুরক্ষা বৃদ্ধি। বিদেশি এয়ারলাইন্সের বাধ্যতামূলক জিএসএ নিয়োগের বিধান থাকায় যাত্রী, ট্রাভেল এজেন্ট এবং কার্গো এজেন্টগণ স্থানীয় পর্যায়ে সহজে এবং দ্রুত বিপণন, বিক্রয় সংক্রান্ত সহ নানাবিধ গ্রাহক সেবা পাচ্ছে। বিক্রি 100% আয় বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। জিএসএ থাকার কারণে ওভারহেড কমিশন ও অন্যান্য ব্যয়ের অংশ বাংলাদেশে থেকে যাচ্ছে, যা বৈদেশিক মুদ্রার বহির্গমন কমানোয় ভূমিকা রাখছে। সরকারের জন্য ভ্যাট ও কর রাজস্ব সৃষ্টি করছে। বাধ্যতামূলক জিএসএ নিয়োগ বিধি বিলোপ করা হলে মূল্যবান বৈদেশিক মুদ্রার বহির্গমন বাড়বে ও রাজস্ব আরোহণ দুর্বল হবে। জিএসএর মাধ্যমে নিয়ন্ত্রিত উপায়ে অর্থ প্রেরণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার সহায়ক। 6 নম্বর কারণ, স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। জিএসএর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলে অপারেশনাল সিদ্ধান্তগুলো স্থানীয় পর্যায়ে দ্রুত গ্রহণ এবং বাস্তবায়ন করা যায়, যা বাজার পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সমাধান প্রদান করতে সহায়ক হচ্ছে। সংকট ব্যবস্থাপনা, জরুরি অবস্থা, সময়সূচি পরিবর্তনে স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কেবলমাত্র জিএসএ মডেলে নিশ্চিত করা সম্ভব হয়। দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম এবং সেবা নিশ্চিতের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা জিএসএর মাধ্যমে কার্যকর করা নিশ্চিত করা সম্ভব। জিএসএ কাঠামোর মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোর সাথে তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে, বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো সম্ভবপর হচ্ছে। 7 নম্বর কারণ, কূটনৈতিক ও প্রশাসনিক সুবিধা। বাংলাদেশে কার্যরত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এয়ারলাইন্স সমূহ যেমন এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সাউদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের পরিচালনাকারী দেশসমূহ বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার। কোনো আন্তর্জাতিক এয়ারলাইন্স যদি বাংলাদেশের আইন বা বিধি লঙ্ঘন করে, তবে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা অনেক সময় কূটনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। কিন্তু এয়ারলাইন্সের প্রতিনিধি হিসেবে জিএসএ থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় এবং এর মাধ্যমে কৌশলগত নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত হয়। সরকারের সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে জিএসএ সমূহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে বাংলাদেশে ব্যবসা শুরু করতে সাহায্য করছে এবং প্রয়োজনীয় সমীক্ষা সহ সকল প্রকার লজিস্টিক সাপোর্ট প্রদান করছে। এটি দেশের এভিয়েশন খাতের জন্য একটি উল্লেখযোগ্য ইতিবাচক সক্ষমতা, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল আরও বেশি এয়ারলাইন্স পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছে। 9 নম্বর কারণ, আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা। জিএসএ সমূহ এয়ারলাইনের পক্ষ থেকে উল্লেখযোগ্য অপারেশনাল ও আর্থিক দায়ভার গ্রহণ করে, যার মধ্যে আনুমানিক মাসিক বিক্রয়ের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি প্রদান অন্তর্ভুক্ত। এর ফলে এজেন্টদেরকে বকেয়া বা অনাদায়ী পাওনা থেকে এয়ারলাইন্স সদা সুরক্ষিত থাকে। জিএসএর এই ভূমিকা বিদেশি এয়ারলাইন্সকে বাংলাদেশে তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আত্মবিশ্বাসী এবং নির্ভর করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের এভিয়েশন খাতে জিএসএর গুরুত্ব অনস্বীকার্য এবং দেশের এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে জিএসএরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জিডিপিতে অবদান রাখছে। এমন অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল এয়ারলাইন্সগুলোর জন্য বাধ্যতামূলক জিএসএ নিয়োগের বিধি বাতিল করার সুপারিশ করেছে, যা এই খাতের বিশেষজ্ঞ এবং অংশীজনদের মতে দুরভিসন্ধিমূলক, দেশের স্বার্থের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত এবং এভিয়েশন খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা মাত্র। কেন বাধ্যতামূলক জিএসএ নিয়োগ বিধি বলবৎ থাকা দরকার? সামগ্রিকভাবে বাধ্যতামূলক জিএসএ নিয়োগ বিধি বাতিল হলে ঝুঁকিসমূহগুলো হলো: বিদেশি এয়ারলাইন্স সমূহকে বাংলাদেশে বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থতা, দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা বহিঃপ্রবাহ বৃদ্ধি, হুন্ডির মাধ্যমে অর্থ পাচার বৃদ্ধি, কর রাজস্বের অবনমন ও সরকারি আর্থিক তদারকির ঘাটতি, অল্প সংখ্যক কর্পোরেট এজেন্টদের হাতে ব্যবসা সংকুচিত হয়ে বাজার কেন্দ্রিকতা তৈরির ঝুঁকি,
গ্রাহক অধিকার ও সেবার মানের অবনতি, দক্ষ জনবল ছাঁটাই ও ভবিষ্যতে এই খাতে কর্মসংস্থানের সংকোচন। এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে আমি নাবিলা। এখানে আমাদের আসলে মূল দাবি হলো যে বিদেশি এয়ারলাইন্সগুলো জিএসএ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান নাইম এয়ার গ্যালাক্সি লিমিটেডের পক্ষ থেকে এসেছি। আমি মূল কারণটা একটু আপনাদেরকে বলতে চাই। বিদেশি এয়ারলাইন্সের জিএসএ নিয়োগ, এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন বহাল রাখার দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। হুন্ডির মাধ্যমে অর্থ পাচার বন্ধ, বিদেশি এয়ারলাইন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশীয় কর্মসংস্থানের স্বার্থ রক্ষা ও এয়ারলাইন্স গুণগত যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদেশি এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগ আইন অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন করছি আমরা এয়ারলাইন্সের জিএসএ নিয়োজিত কর্মচারীবৃন্দ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই, বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের জিএসএ এজেন্টগুলোর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় 50,000 মানুষের জীবন জীবিকা। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে দেশের মানুষ। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্স সমূহকে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থ হবে সরকার, বাড়বে গ্রাহক হয়রানি। জিএসএ নিয়োগের চলমান নিয়ম লঙ্ঘন করলে প্রতি বছর প্রায় 100 কোটি টাকারও বেশি রাজস্ব হারাবে বাংলাদেশ সরকার। অতীত অভিজ্ঞতার উদাহরণ হিসাবে আমরা এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়ার মতো বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সগুলোর জিএসএ ছাড়া বাংলাদেশে পরিচালিত হলে বাজারে দুর্নীতি, অব্যবস্থাপনা ও দীর্ঘ টিকিট লাইনের যে অভিযোগ উঠেছিল, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য জিএসএ বাধ্যতামূলক হওয়ার পরে নাটকীয় পরিস্থিতিতে এর উন্নত হয় এবং টিকিট সিন্ডিকেশন অধিকাংশে কমে যায়। জিএসএ এয়ারলাইন্সগুলো এয়ারলাইন্স ও যাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং মাঠ পর্যায়ের বাস্তবতা বিদেশি সদর দপ্তরে পৌঁছে দেয়, যা কেবল বিদেশি কান্ট্রি ম্যানেজার দিয়ে সম্ভব নয়। 1970-এর দশক থেকে জিএসএ বাংলাদেশে আন্তর্জাতিক এয়ারলাইন্সের উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি প্যানাম, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা ও কেএলএম এর মতো বিখ্যাত এয়ারলাইন্সগুলো চালু করতেও সহায়তা করেছে এদেশের জিএসএ কোম্পানিগুলো। আমরা পরিশেষে মাননীয় প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, শ্রম আইন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমরা এই স্মারকলিপি প্রদান করছি। আজকে হওয়ার পিছনে আমাদের যুক্তি তুলে ধরেছি। আমাদের পূর্ণ বিশ্বাস আমাদের সরকারে, এখন বর্তমানের এই পরিবর্তিত সরকারে যারা বসে আছেন তারা অত্যন্ত বিচক্ষণ মানুষ, তারা আমাদের এই দাবিগুলো বুঝবেন এবং আমাদের এই দাবিগুলো তাদেরকে যদি কোনো কারণে কেউ ভুল বুঝিয়ে থাকে সেখান থেকে আমরা এখন অফিসিয়ালি যে সমস্ত কথাবার্তা বা স্মারকলিপির মাধ্যমে তাদের কাছে অফিসিয়ালিও রেসপন্স দিয়েছি, তার মাধ্যমে তারা যদি ইভ্যালুয়েট করে, আমাদের প্রেজেন্টেশনও গিয়েছে মন্ত্রণালয়ে। আমার বিশ্বাস আমাদের মন্ত্রণালয়ে অত্যন্ত বিচক্ষণ একজন অভিভাবক বসে আছেন, সে আমাদের এই দাবিগুলির প্রতি সুবিচার করবেন এবং এইটার পরিবর্তিত না হওয়ার জন্য আমাদেরকে ডেফিনেটলি সুবিচার করবেন। এবং আমাদের ছাড়াও অন্যান্য অংশীজনেরাও এই পরিপ্রেক্ষিতে একটু বলে রাখি, যুগান্তর একটা হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছিল। সেই হ্যাঁ এবং না ভোটেও বিপুল সংখ্যকভাবে আমাদের হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছিল যে এই জিএসএ আইন পরিবর্তিত করার না করার পক্ষে ভোট দিয়েছিল। এতে এবং এটা একটা পাবলিক পোলিং ছিল, এতে খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই দেশের স্বার্থ রক্ষার জন্য এই আইনটা থাকাটা খুব জরুরি। এবং এই আইনটা যখন করা হয়েছিল এইটাও বাধা দিয়েছিল, 17 সালে আইনটা ইমপ্লিমেন্ট করেছিল, কিন্তু 2020-এর পরে এটা অ্যাকচুয়ালি কার্যকরী হয়েছে। তার মানে তখনও 3 বছর কিন্তু নানান উপায়ে নানান টালবাহালা করে আগের সরকার, বিগত সরকার এটাকে আটকে রাখার চেষ্টা করেছিল। তো আমরা আশা করব আমাদের এই পরিবর্তিত সরকার দেশের স্বার্থ সুরক্ষার জন্য এটার প্রতি সুবিচার করবেন এবং তাদেরকে যারা ভুল বুঝিয়েছেন মিথ্যা তথ্য বা উপাত্ত দিয়ে, আমাদের বিশ্বাস তারা সেখান থেকে সরে দাঁড়াবেন।